ইফতারিকে সামনে রেখে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন তাহলে আপনার মনের যত বাসনা আছে সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইফতারির আগ মুহূর্তের ওই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ওই সময়ে মনের আশা পূরণ হওয়ার একটা অসাধারণ দোয়া আছে। এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সব নেক আশা পূরণ করবেন। হাদিসের মধ্যে ইফতারির ওই সময়টাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে, রাব্বুল আলামিন যখন দেখেন একজন বান্দা শুধুমাত্র তার হুকুম পালন করার জন্যে সামনে ইফতারি রেখেছে, পিপাসার্ত ক্ষুধার্ত কিন্তু এরপরেও খায় না, রাব্বুল আলামিন এই দৃশ্যটাকে এত বেশি পছন্দ করেছেন। ওই সময় যদি কোনো বান্দা দোয়া করে, সে দোয়া করতে দেরি করে কিন্তু আমার রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। এই জন্য ওই সময়ে মনের বাসনা পূরণ হওয়ার জন্য একটি দোয়া করবেন। হাদিসের মধ্যে সে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এসে অসাধারণ একটা দোয়া পড়ল। এই দোয়াটা আমার নবীর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার নবী বললেন এই সাহাবী যেই দোয়াটা পড়েছে এটাই হচ্ছে ইসমে আজম, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। ইসমে আজম মানে রাব্বুল আলামিনের এমন এক স্পেশাল কিছু নাম, এমন স্পেশাল কিছু গুণের নাম। এই যে ইসমে আজম পরে কেউ যদি দোয়া করে আমার রাব্বুল আলামিন সাথে সাথেই তার দোয়াগুলো কবুল করে নেন। সেজন্য বিশ্বনবী ওই সাহাবীর দোয়া শুনে বললেন এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। কেউ যদি এই দোয়া পড়ে আমার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তারা সব মনের বাসনাগুলো পূরণ করেন। এজন্য আপনি যদি সাহরির ইফতারির ওই সময়টাতে এই সাহাবী যেই দোয়া পড়েছিল এই দোয়াটা যদি পড়তে পারেন, আমার রাব্বুল আলামিন আপনার জীবনের যত মনের নেক আশা আছে সব আশায় আমার আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য খেয়াল করবেন প্রিয় ভাইরা, ইফতারির এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আপনি এই সাহাবী যেই দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে একই এবং বিশ্বাসের সাথে পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এরপরে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অসাধারণ দোয়া। আমি আবার বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, এতটুকু করে মুখস্থ করবেন। এরপরে লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই যে নামগুলো আছে এইটা একসাথে করে যখন ওই সাহাবী পড়লেন, আমার নবী বলছেন এই সাহাবী তো ইসমে আজম পড়েছে। আর এইভাবে কেউ দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন ইফতারিকে সামনে রাখবেন, সামনে রাখার পরে এই দোয়াটা আল্লাহর কাছে করবেন এবং এরপরে আল্লাহর কাছে চাইবেন আপনার মনে যত কিছু আছে, যত বাসনা আছে, যত চাওয়ার পাওয়ার আছে, যত আপনার প্রয়োজন আছে সব যদি আল্লাহর কাছে বলতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার ওই মনের বাসনা, আপনার ওই চাহিদা, আপনার প্রয়োজনগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন।